بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন আল আয়াত। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজের থেকে ফারিক করিয়া এই আল্লাহর এই জালিসুর রহমানের মধ্যে আসার জন্য এবং কি বসার জন্য তৌফিক দিলেন। আল্লাহ বলে ওই ব্যক্তি ওই জালিসুর রহমানের মধ্যে বসতে পারে যে ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না ছয়বার রহমতের নজরে তাকায়। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার না দুইবার না ছয়বার যদি রহমতের নজরে তাকায় ওই ব্যক্তি সেই মজমার মধ্যে বসতে পারে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম ভাইদোস্ত আজিজ প্যারে মুসলমান, আপনাদের সম্মুখে আমি শুরু করার আগে একটা আয়াত বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, ও ইমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইমানদার না হইয়া তোমরা মরিও না। কথা জোরে কোন, কার কথা? আল্লাহর কথা। ইমানদার না হইয়া তোমরা মরিও না। ও প্যারে মুসলমান, ও মুরব্বী বাবাজিরা, এই যে বয়ান শোনার জন্য যে আসছেন, বাড়ি ঘর রাইখা আনছেন, আমার আল্লাহ বলে যে মাত্র আপনি বাড়ি থেকে নিয়ত কইরা বাহির হইছেন যে আমরা পীরের দরবারে যাইয়া আমরা সভা শুনব, কোরআন ও হাদিসের আলোচনা শুনব, আমার আল্লাহ বাড়ির থেকে বাহির হওয়া মাত্রই আপনাদের সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, একবার, কয়বার? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, তুই না আদম বানাবার জন্য না করছিলি? তুই না আদম আলাইহিস সালামকে বানানোর জন্য না করছিলি? দেখ, আমার বান্দা আমার কথা শুনে আমার উপরে শুকরিয়া আদায় করে, আমার তারিফ করে, আর একবার আপনি সুবহানাল্লাহ বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের আরশের মধ্যে 70টা গাছ লাগা দেয়। বলেন সুবহানাল্লাহ। আর ওই গাছগুলো থেকে যতগুলা পাতা হয়, যতগুলা পাতা হবে, ওই পাতাগুলো আপনার জন্য জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ওই সবগুলা আপনার আমলনামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুগণ, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ও জামানার নবী, ও নবী আপনি জানাইয়া দেন, ও নবী আপনি জানাইয়া দেন, যারা আমাকে পেতে চায়, ও আমার আখির জামানার নবী, নবী গো, ও নবী
আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে পেতে চাই গো নবী তারা যেন আপনার অনুসরণ করে গো নবী ও নবী তারা যেন আপনাকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ ও প্যারে মুসলমান ছোট্ট একটি কথা কইয়া আমি বক্তব্য শেষ করে দেব ও প্যারে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লইয়া রাস্তা দিয়ে চলতেছে চলতে চলতে হঠাৎ করে দেখে রে ভাই অপরাধার আলের মা ও মা গান বাইদা শোনো মা এই যদি বাবা মাকে কষ্ট দেন গো মা যদি বাবা আমার খেজমত না করেন রে ভাই ও ভাই দুনিয়ায় শান্তি পাবেন না আখিরাতে আমার আল্লাহর শান্তি পাবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেছে চলতে চলতে দেখে একটা কবরস্থান দেখা যায় কবরস্থানের সামনে নবী যাইয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া আমার নবী তাকাইয়া দেখে রে সব কবরের মধ্যে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই নবী যাইতে সদর সামনে যখন যায় যাইয়া দেখে একটা নতুন কবর দেখা যায় ওই কবরের সামনে আমার আপনার নবী দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে ও প্যারে মুসলমান ভালো করে শুনে রাখেন ওই কবরের সামনে দাঁড়াইয়া আমার আপনার নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছে সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন কাঁদতেছেন এই কবরগুলোর সামনে দাঁড়াইয়া আপনি নবী মিষ্টি করে হাসলেন নবী গো এই কবরের সামনে দাঁড়াইয়া কেন কাঁদতেছেন আমার নবী কাঁদতে কয় সাহাবা শোনা গো এই কবরের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছে এই ব্যক্তিটাকে আমার আল্লাহ দাও কইরা আগুন দিয়া জ্বালাইতেছে বলুন নাউজুবিল্লাহ আমার আল্লাহ দাও করে আগুন দিয়ে জ্বালাইতেছে আমার নবী ডাক দেয় সাহাবা যা এই গ্রামের গলি গলিতে এলাচ করিয়া দাও এই জায়গার যতগুলা মানুষ আছে এই জায়গার যতগুলা কবরের বাসিন্দার মানুষ আছে সব মানুষ নিয়ে আসে এই জায়গার মধ্যে হাজির হয় সব মানুষ এসে গেলেন সাহাবারা যাইয়া এলাচ করিয়া দিলেন